নমস্কার প্রিয় দর্শক বন্ধু। রাজ্য সরকার পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের যে রুল, সেই রুল সহজ সরল স্পষ্টভাবে প্রকাশ করলো। আসুন এই রুল সম্পর্কে যে নতুনভাবে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, সেই রুল সম্পর্কে আমরা জানব। আসুন দেখুন, এখানে দেখুন 15ই মার্চ 2024 প্রকাশ পেয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর ফ্যামিলি পেনশন যে কিভাবে আপনারা ক্লেম করবেন। ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে যদি বউয়ের ক্ষেত্রে, তাহলে এখানে সেই বউয়ের কি নথি লাগবে সেগুলি এখানে দেওয়া হয়েছে। যদি আনম্যারিড, ডিভোর্স, উইডো, ডটার, কন্যার ব্যাপারে হয়, তার জন্য এখানে কি লাগবে দেখুন। এখানে অরিজিনাল অ্যাপ্লিকেশন, এরপরে অরিজিনাল অ্যানেক্সার এ 4 কপি কলকাতা মিউনিসিপ্যাল এরিয়ার জন্য, অরিজিনাল অ্যানেক্সার 2 4 কপি, এভাবে অরিজিনাল অ্যানেক্সার 3 দেখুন, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এইভাবে আপনার 8টা 9টা 10টা, এইভাবে দেখুন 19টা এখানে অপশান দেওয়া আছে। এইগুলি আপনারা পড়বেন। আমি একটি পত্রিকাতে দেখাই যে পত্রিকাতে এই সম্পর্কে কি লিখেছে। আসুন আমরা পত্রিকাতে দেখব। দেখুন পত্রিকাতে লিখেছে, পারিবারিক পেনশনের নিয়ম স্পষ্ট করল রাজ্য সরকার। সরকারি নিয়মনীতির দীর্ঘসূত্রিতা ছিলই, সঙ্গে ছিল নথিপত্র নিয়ে অনিশ্চয়তাও। তাই পারিবারিক বা ফ্যামিলি পেনশন পাওয়ার ক্ষেত্রে কোন নথি প্রয়োজন এবং প্রমাণপত্র নিয়ে কোথায় দরবার করতে হবে তা জানাতেই ঘুরে যেত বছর। শুক্রবার রাজ্যের অর্থ দপ্তর এক বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্থ দপ্তরে প্রকাশিত ওই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এ স্পষ্ট করা হয়েছে কোন নথি নিয়ে মৃত সরকারি কর্মচারীর স্ত্রী বা স্বামী অথবা অবিবাহিত কন্যাকে কোথায় দরবার করতে হবে। নবান্নের আশা এর ফলে পারিবারিক পেনশন প্রাপকদের অনেকটাই সুরাহা হবে। ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, বিয়ের শংসাপত্রের প্রতিলিপি বা তৎসংক্রান্ত কোনো নথি, আধার, ভোটার এবং প্যান কার্ডের প্রতিলিপি, পাসপোর্ট সাইজের ছবি, মৃত সরকারি কর্মীর মৃত্যু সংক্রান্ত নথি বা ডেথ সার্টিফিকেট, পেনশন বই বা পিপিওর কপি এবং পারিবারিক পেনশন দাবি করা ব্যক্তি যে যথাযথ প্রাপক সেই ব্যাপারে উপযুক্ত প্রমাণপত্র দাখিল করতে হবে। যে দপ্তর থেকে সংশ্লিষ্ট সরকারি কর্মী অবসর নিয়েছিলেন সেই দপ্তরেই ওই নথিপত্র জমা দিতে হবে। কোনো সরকারি কর্মীর অবিবাহিত কন্যা যদি পারিবারিক পেনশন দাবি করেন, সেক্ষেত্রে তাকে মুচলেখা দিতে হবে যে পরিবারের অন্য কেউ ওই পেনশন দাবি করবেন না। ওই নির্দেশিকায় সংশ্লিষ্ট দপ্তরগুলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কোনো পেনশন প্রাপকের মৃত্যু হলে, অর্থাৎ পেনশন চালু অবস্থায় থাকলে পারিবারিক পেনশনের সরকারি নিয়মনীতি 2 থেকে 3 সপ্তাহের মধ্যে মিটিয়ে ফেলতে হবে। রাজ্যের পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, কোথায় কি নথিপত্র জমা দিতে হবে তা জানতেই বছর লেগে যেত। সরকার তা স্পষ্ট করায় মানুষকে আর ভুগতে হবে না বলে আশা করা যায়। এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।